আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমাদের একদিনের সিলেট ভ্রমণে আমরা কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রাতের বেলা রওনা দিয়ে ভোর 5টার দিকে আমরা সিলেট পৌঁছাই। তো সিলেট পৌঁছাতে না পৌঁছাতেই দেখি যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সারাদিনের জন্য একটি নোয়া গাড়ি ভাড়া করেছিলাম। তারপর আমরা নাস্তা করে রাতারগুল ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সিলেট। চারদিকে সবুজ গাছপালা, নদীনালা, খাল বিল, পাহাড় পর্বত সবকিছুই মনোমুগ্ধকর ছিল। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম রাতারগুলের গোয়াইন ঘাটে। সেখানে গিয়ে দেখি এত বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে আমরা দুটো নৌকো ভাড়া করে নিলাম। এরপর ভাড়া করে আমরা রাতারগুল ফরেস্টের দিকে রওনা দিয়ে দিলাম। আমরা যত বনের ভিতরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটে উঠছিল। তবে একটু একটু ভয় পাচ্ছিলাম সাপের, কারণ এসব জায়গায় তো সাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে বেশ এনজয় করেছি আমরা। একপাশে বৃষ্টি হচ্ছিল, আরেকদিকে আমরা নৌকার মধ্যে ঘুরছিলাম। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা 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 জন্মের কালা পয়রা হইছে সাদা। পাশের নৌকায় দেখতেই পেলেন তারা মনের সুখে মনের আনন্দে গান গাচ্ছিল আর প্রকৃতির ফিল নিচ্ছিল। একজন আরেকজনকে ছবিও তুলে দিচ্ছিল। আসলে এই জায়গাটা এত বেশি সুন্দর, যদি কেউ না আসেন এখানে এই জায়গার সৌন্দর্যটা কেউ বুঝবেন না। এখানে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিলাম। এরপর আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। সাদা পাথরে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় থেকে শুরু করে আমরা কি কি সৌন্দর্য উপভোগ করেছি সবকিছু আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সবাই ব্লগটা দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আর এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে দিবেন। আর সবসময় আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।